আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে বদরের জীবনের বদরের কাহিনী এবং এর আগের যে প্রেক্ষাপট এই ঘটনাটা, তারপর হলো কী জন্য বদর হইল এবং বদর যুদ্ধের মধ্যে আমরা কি কি দেখতে পেলাম আমরা বিশ্লেষণ করব কিছু দৃষ্টিকোণ থেকে। এটা হলো যে মোজেজার একটা বিষয় আছে, আর একটা বিষয় হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ইজতিহাদ করছিলেন, ইজতিহাদগুলো নিয়ে আবার কেউ কেউ আপত্তি তুলছে, এগুলোর বিশ্লেষণ আমরা করবো ইনশাল্লাহ। প্রথম মক্কা জীবনটা যেভাবে শুরু হলো, যে মক্কা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের যখন হুকুম দেওয়া হলো, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তারও তখন হলো মুসলমানদের উপর অনেক জুলুম নির্যাতন শুরু হলো। জুলুম কি পর্যায়ে ছিল এটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা ছিলেন। দুই কন্যার যে ইয়া আবুল আহাবের দুই ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন, যে তারা কি করলেন, তাদেরকে তালাক দিয়ে দিলেন। তারপর দিয়ে হলো যারা বন্ধু ছিলেন, যাদের সাথে সম্পর্ক খুব ভালো ছিল, তারা সবাই শত্রুতে পরিণত হলো। এই সমস্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই করতে আর কি আল্লাহর পক্ষ থেকে তখন হুকুম দেওয়া হয়েছিল যে কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, তোমরা কি করো, তোমাদের হাতরে নিবিড়িত রাখো এবং কি করো, সালাত কায়েম করো। ফাসফাহিস সাফহাল জামিল, তোমরা সবাইকে ক্ষমা করে দাও। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যে সমস্ত কষ্ট দেওয়ার কথা তোমাদেরকে বলে, এই সমস্ত বিষয় কি করো, তোমরা কোনো প্রতিক্রিয়া দেখাও না, তোমরা নরম থাকো। আর কি নম্র যে আচরণ, এটাই শুধু প্রকাশ করতে বলছে এবং কোনো প্রতিক্রিয়া দেখাইতে না করছে। যে যুদ্ধ ইত্যাদি কি মক্কার জীবনে ছিল না, কিন্তু কষ্টগুলো কিন্তু সাধারণ পর্যায়ে ছিল না। যে আমরা যদি ইয়ার বছরটা দেখি, 3 বছর থেকে তাদেরকে কি করা হলো, আহ, আটকায় রাখা হলো, যে কি বলে হেসর করা হলো, যে আহ, পাহাড়ের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হলো, যে এখানে তাদের কাছে কোনো খাবার দাবার আসতেছে না, কোনো কিছু আসতেছে না, কোনো কিছু পৌঁছাতে পারছে না। তো এমন অবস্থায় ওনারা কারোর সাথে যোগাযোগ রাখতে পারে না। যারা ওনাদের সাথে যোগাযোগ রাখতেছে তাদের সাথেও কী করতেছে, সম্পর্ক ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই যে একটা পরিস্থিতি, তো এই পরিস্থিতির কারণে হলো মুসলমানরা খুব কষ্টে ছিল, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, যাদের আর্থিক অবস্থা এবং আত্মীয় স্বজন মক্কা মদিনায় ছিল না, তাদের উপর তো জুলুম নির্যাতনটা আরও মারাত্মক পর্যায়ে পৌঁছায়। যে আহ, মরুভূমির মধ্যে তাকে শোয়া রাখা হইতো। শোয়া রাখা কি তারপর দেওয়া হলো শরীরের চামড়া কি করে দেওয়া হতো, পোস্ট দেওয়া হতো। পোস্ট দেওয়ার কারণে যেটা ফেটে যেত এবং সূর্যের তাপ পড়তো, এর উপর পাথর আবার বসা দেওয়া হতো, যাতে করে বিগলিত হয়ে পড়ে শরীরের যে চর্বি আছে, এগুলি কি হয়ে যায়, আস্তে আস্তে গলে গলে যায়। তো এমন অবস্থায় উনি শুধু বলতে থাকতেন যে আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহর একত্ব আর কি। তিনি বলতেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, এই সাক্ষ্যই তিনি দিতেন। তারপর যখন জুলুম নির্যাতন এভাবে বাড়তে থাকে, মুসলমানদের কোনোভাবেই কোনো কিছু সহ্য করতে পারলো না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হিজরতের অনুমতি দেন প্রথমবারের মতো। তারা প্রথমবার হিজরত করেন হাবশায়। যখন হাবশায় হিজরত করেন, তো এই হিজরতটাকেও কাফেররা কুরাইশরা মানতে পারে নাই। তারা এখানে কি করলো, প্রতিনিধি দল পাঠালো যে হিজরত যারা করে চলে গিয়েছে তাদেরকে নিয়ে আসা হোক, নিয়ে আসে তারপর তাদেরকে আবার জুলুম নির্যাতনে ফেলা হোক। কিন্তু এখানে তারা খুব একটা সফল হতে পারে নাই। কারো কারো ব্যাপারে যদিও সফল হয়েছে, অল্প একজন সাহাবেরে নিয়ে আসতে পারছিলেন, বাকিদেরকে আনতে পারে নাই। কারণ নাজ্জাশী আমরা জানি যে তিনি খুব ভালো ছিলেন, তিনি কাউকে আর কি করে নাই, বাধা সৃষ্টি করে নাই, তার দেশে নিরাপত্তা দিয়েছিল, এজন্য ওইখানেই থাকছে। কিন্তু মুসলমানরা এই যে একটা পরিস্থিতি, যে কোনো জায়গাতে কোনো কিছু শান্তি পাচ্ছে না, তো এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভূমি খুঁজতে থাকলেন, যে যেই ভূমিতে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিব এবং মানুষটা কি ইসলামকে কবুল করবে। কারণ এখানে তো আমাদের দাওয়াতি মহলটা খুব ব্যাপকভাবে হইতেছে না, যে আর কি মানুষ ইসলাম গ্রহণ তেমনভাবে করতেছে না। তো আমাদের ইসলাম যে ব্যাপকভাবে ছড়ায় দেওয়ার জন্য আমার এমন একটা মহল দরকার, যারা কি সবাই আমাকে মানে, আমাকে বুঝে এবং ইসলামের জন্য কি তারা খাটবে, ইসলামের জন্য তারা কোরবানি দিবে, এমন একটা শ্রেণী দরকার। তো এই শ্রেণীর খোঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। তাহেব যাওয়ার পর ওনার সাথে যে পরিস্থিতিটা হলো তারও ভয়াবহ। ওইখানে কি হলো, বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, যে তারা কি করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করলো, তার গায়ে থেকে রক্ত ঝরতে থাকলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে ছিলেন, উনি যেন রক্ত যেন মাটিতে না ঝরে এই জন্য কী করতেছিলেন, মুছে দিচ্ছিলেন। এক পর্যায়ে উনি এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন, তখন উনি দোয়া করলেন যে আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন ফালা উবালি। অর্থাৎ হে আল্লাহ,
আপনি জানেন আমার দুর্বলতা, আমি যে কৌশল অবলম্বন করি এই কৌশলের যে স্বল্পতা আছে এগুলোও আপনি জানেন, এবং আমার দুর্বলতা মানুষের উপর এটাও আপনি জানেন। আপনি তো রহমানুর রহিম, আপনি গরিবদের উপর দয়াশীল। যদি আপনি আপনার ক্রোধ আমার উপর না থাকে তাহলে আমার এই কোনো কিছুর কি কোনো পরোয়া নাই, কোনো অসুবিধা নাই, আমি এই দাওয়া চালায়া যাব। তখন আমরা জানি যে ফেরেশতারা আসলেন। ফেরেশতারা এসে কি বললেন যে আপনি যদি আদেশ করেন তাহলে আমরা দুইটা পাহাড় দ্বারা তাদেরকে ধ্বংস করে দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, বুইসতু রাহমাতান, আমি কি হয়েছি, জিন্নামা বুইসতু রাহমাতান, আমি মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, ইহদি আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, যে আল্লাহ আপনি তাদেরকে কি করে দেন, হেদায়েত দান করে দেন, তারা জানে না, হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম কি হবে, ইসলামের জন্য কাজ করবে। তো এই সমস্ত প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুঁজতে থাকলেন আবার নতুন ভূমি, তো তায়েফ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর মক্কায় আবার ঢুকতে দিতেছে না, আবার নির্যাতন। কিন্তু এখানে আমাদের প্রতিক্রিয়া দেখানোর কিছু নাই। এখানে কিন্তু মক্কার বেশ শক্তিশালী মদিনা, মক্কার শক্তিশালী অনেক জন ছিলেন, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহুর পরিবার, পর্যায়ে হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিবার, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার, ওনারা তো সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, এবং ওনাদের বংশগুলোও কি ওনাদের সাথে ছিল, কিন্তু ওনারা কোনো সময় কি যুদ্ধ বিবাদে এখানে জড়ায় নাই তাদেরকে, কারণ তাদের এখানে এই অনুমতিটা দেওয়া হয়নি। আমরা শুরুতে আয়াত পড়ছিলাম ওই যে কুফু আইদিয়াকুম আকিমুস সালাহ, যে তোমাদেরকে কী করতে হবে, নিবেদিত থাকতে বলা হয়েছে, এবং তোমরা নামাজ কায়েম করো। ফাসফাহিস সাফহাল জামিল, যে তোমরা কি করো, যে তাদেরকে ক্ষমা করে দাও, উত্তমভাবে ক্ষমা করে দাও। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যে সমস্ত বিষয়ই করুক, যাই বলুক, তোমরা কি করো, ধৈর্য ধারণ করো, ইত্যাদি প্রেক্ষাপট ছিল। তারপর এক পর্যায়ে মদিনার আনসারদেরকে পাওয়া গেল, যে প্রথম আকাবা, দ্বিতীয় আকাবা, এখানে আনসারদের সাথে পরিচয় হলো। এক পর্যায়ে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের অনুমতি দেওয়া হলো। তখন মুসলমানরা দ্বিতীয় ভূমি পেলেন যেখানে কি তারা হিজরত করতে পারবেন। এটা ছিল হলো কি ইয়াসরিব, পরবর্তী নাম মদিনা। তো মদিনাতে তারপর হিজরত শুরু হলো। এক পর্যায়ে সবাই হিজরত করে গেলেন। তো একটা রাষ্ট্রের সাধারণ যে সমস্ত বিষয়গুলো থাকে, কি করতে হয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য সৈন্যবাহিনী দরকার। তো এটা জিনিসটা ছিল, একসাথে সব শত্রু তৈরি না করা, শ্রেণীবিন্যাস করা, যে আমি প্রথম কার সাথে যুদ্ধ করব, এরকম একটা সুযোগ। তো এইখানে মুসলমানরা কী করলেন, প্রথমেই মদিনায় যারা ছিল ইহুদি আবার মুশরিক, তাদের সাথে কিন্তু যুদ্ধে জড়ায় নাই, বরং তাদের সাথে চুক্তি করলেন। তার পরবর্তী যে অবস্থা, যে এর জন্য কি আমরা কি বললাম, সৈন্যবাহিনী গঠন করার, নিরাপত্তার জন্য একসাথে সব শত্রু না গড়ানো। তারপর শত্রুদের চিন্তার করার সুযোগ না দেওয়া, কারণ শত্রুদের কাছে এমনি অর্থবিত্ত এবং শক্তি সামর্থ্য সব কিছু আছে। এর মধ্যে যদি আপনিও তাদেরকে চিন্তা করার সুযোগ দেন, তাহলে কিন্তু তারা আরও অনেক ভয়াবহ আপনার উপর আক্রমণ করবে। এজন্য তাদের চিন্তার আগে আমাকে কাজ করা লাগবে। আমাদের এরকম শক্তি নাই, সামর্থ্য নাই, তাহলে কী হয়েছে, কিন্তু আমরা অগ্রগামী হয়ে তাদের উপর আক্রমণ করে দিতে পারি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মুসলমানরা মক্কা থেকে ফিরে আসছে, তাদের যে সমস্ত সহায় সম্পত্তি ছিল, যা কিছু ছিল, সব কিছু ওইখানে, সব কিছু বাজেয়াপ্ত করে নিয়েছে কারা, মক্কার কুরাইশরা। তারা এটা দিয়ে আবার নতুন নতুন ব্যবসা করবে, এবং ব্যবসার যে পথ এটা হলো মদিনা হয়ে এদিক দিয়ে আর কি যেতে হয়। তো আমাদের উপর দিয়ে তারা চলে যাবে, আমাদের সম্পত্তি দিয়ে তারা ব্যবসা করবে, সব কিছু করবে, তাদের কাছে সব কিছু আছে। আমরা যদি তাদেরকে এই সমস্ত সুযোগ দেই, তাহলে তারা তো আরও দ্বিগুণ শক্তিশালী, আমাদের উপর আরও ভালোভাবে আক্রমণ করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, যে বিভিন্ন ধরনের সারিয়া, যে সাহাবা একরামকে বারবার পাঠালেন যে ওই কাফেলার উপর আক্রমণ করো, এবং তাদেরকে এই পথ দিয়ে যেতে দিও না, যেন মক্কার কুরাইশরা চিন্তার সুযোগ না পায়, এবং আমাদের সম্পত্তি দিয়ে খুব ভালো ব্যবসা এখন না করতে পারে। এই সমস্ত বিষয়গুলো ভেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটি সারিয়া এবং গাজওয়া পরিচালনা করলেন, 4টার মতো। তো এগুলো হলো বদরের আগে ছিল। আর এগুলোর ক্ষেত্রে দেখি যে আমরা জেহাদের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে তো জেহাদের অনুমতি ছিল না। আমরা যে আয়াতগুলো পড়ছি আগে, এগুলো দেখছি যে কি জেহাদের অনুমতি ছিল না। প্রথম জেহাদের আয়াত অনুমতি দেওয়া হলো উদিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে তোমরা যারা নির্যাতিত হয়েছো তাদেরকে কি করে দেওয়া, জেহাদের অনুমতি দেওয়া হলো, তোমরা এবার কেতাল করো, জিহাদ করো, যুদ্ধ করো। তারপর ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কি সাহায্য করতে পারেন, সহযোগিতায় পূর্ণ সমর্থবান। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যে যারা তোমাদের সাথে লড়াই করতে আগ্রহী তাদের সাথে তোমরা কি করো, লড়াই করে যাও। তে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমাদের উপর জেহাদ কি করা হয়েছে, ফরজ করা হয়েছে, যদিও কি জেহাদ অনেকের কাছে অপছন্দনীয়। ঠিক আছে, এটা তো নতুন কিছু না, আগে থেকে এরকম ছিল। তে ইত্যাদির পর তখন মুসলমানদের বদরের যুদ্ধ সূচনা হলো এভাবে।
অনেক বিশাল একটা কাফেলা আবু সুফিয়ান নিয়ে যাচ্ছিল। ব্যবসা কাফেলা যখন ফিরে আসবে তখন হলো মুসলমানরা খবর পেলো। এই কাফেলাটা যখন যায় তখনও মুসলমানরা খবর পেয়েছিল, তখনও সৈন্যবাহিনী পাঠাইছিল, কিন্তু তখন ধরতে পারে নাই। পরবর্তীতে যখন তারা পুরা ব্যবসায়িক মাল নিয়ে 70টার মতো মাল বোঝাই উট নিয়ে যখন তারা ফিরে আসছিল, তখন মুসলমানরা যখন খবর পেলো তখন অল্প কিছু সাহাবায়ে কেরাম নিয়ে তৎক্ষণাৎ মুসলমানরা কী করলো, তাদের উদ্দেশ্যে, তাদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে এবং ওই সমস্ত সম্পত্তি নেওয়ার উদ্দেশ্যে তারা বের হলো। এখানে মূল উদ্দেশ্য যুদ্ধ ছিল না, মূল উদ্দেশ্য ছিল কি, যা তারা যে আমাদের সম্পত্তি দ্বারা দ্বিগুণ করে ব্যবসা করতেছে এটারে রোধ করা এবং এই সম্পদটা আমরা ফিরিয়ে নেওয়া। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই কাফেলাটা প্রথমবার ছুটে গেল, তারপর যখন তারা ফিরে আসছিল তখন আবার কি মুসলমানরা এর জন্য বের হলো, 2জন সাহাবীকে পাঠানো হলো যে তারা কি অবস্থা, যাইতে পারছেন, কোথায় আছে না আছে, এই সমস্ত বিষয় খোঁজ খবর নেওয়ার জন্য। তো এদিক দিয়ে আবু সুফিয়ান ছিল খুব আর কি চতুর, সব আর কি কমান্ডের যে সমস্ত বিষয়গুলো দরকার তার মধ্যে সবগুলা গুণই খুব ভালো ছিল। সেও তার গোয়েন্দা বাহিনী রেখেছিল, সেও খবর পেয়ে গেল যে মুসলমানরা বের হয়ে গেছে। সেই খবরটা পেতেই জমজমকে পাঠিয়ে দিল, একজন লোক ছিল জমজম, তাকে পাঠিয়ে দিল তার কাফেলা থেকে যে তুমি মক্কা চলে যাও। মক্কায় গিয়ে যখন মক্কার কাছাকাছি চলে যাবে তখন উটের 2 কান কেটে ফেলবে এবং তোমার জামার সামনের দিকটা কী করবা, ছিঁড়ে ফেলবা। ছিঁড়ে ফেলে পরে বলবা যে আয় হায় দেখো তোমাদের যে কাফেলা আসছিল এই কাফেলা কি হয়ে গেল, সব কিছু দখল করে নিয়ে যাচ্ছে মোহাম্মদ এবং তার বাহিনী, এখন তোমাদের হাতে সময় নেই, তোমরা তাড়াতাড়ি এখনই বেরিয়ে যাও এবং তাকে আক্রমণ করে রোধ করো। তো মক্কায় যখন এই পরিস্থিতিটা গেল তখন তো তারা খুব উত্তেজিত হলো এবং বিশাল বড় বাহিনী, সাথে সাথে কি আবু জাহেল তৈরি করে ফেললো, প্রত্যেক গোত্র থেকে সে বিশাল বড় কাফেলা যোগ করে ফেললো, প্রায় 1000 মানুষ এখানে হলো। তারা বের হয়ে গেল। বের হতে হতে যেহেতু আবু সুফিয়ান আবার খবর রাখতেছিল তারা কোন পথ দিয়ে বের হচ্ছে মুসলমানরা, আবু সুফিয়ান যখন দেখলো যে মুসলমানরা যেদিকে আসছে সে সাগরের দিক থেকে আর কি অনেক ঘুরে পথটা সে রওনা দিয়ে দিল যাতে করে মুসলমানদের সামনাসামনি না হতে হয়। এক পর্যায়ে সে বিপজ্জনক জায়গা যেটা আছে এটা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর সে আবার মক্কায় লোক পাঠালো যে গিয়া বলো যে আমাদের যে আশঙ্কা ছিল, যে ভয় আমরা পাচ্ছিলাম, এটা কি দূর হয়ে গিয়েছে, এখন তোমাদের আর যুদ্ধে আসা লাগবে না, তোমরা ফিরে যেতে পারো। কিন্তু তারা তো অহংকারী ছিল, সমস্ত জিনিস যখন তাদের সামনে আসলো তখন তারা এই বিষয়টাকে মানতে পারলো যে না, এত প্রস্তুতি করছে। আবু জাহেল বললো যে না, আমরা ওইখানে গিয়ে আমাদের শান শৌকত আরও প্রকাশ করব। আমরা ওখানে গিয়ে প্রত্যেক দিন উট জবাই করবো, খাবো, আমোদ ফুর্তি করবো, নাচবো, গান গাবো। তখন কি আরবরা দেখবে যে আমাদের সাথে যারা যুদ্ধ করতে আসছে তারাই কি ভীত সন্ত্রস্ত হয়ে পালায় গেছে, আর আমরা এখানে ভালোভাবে আমাদের প্রভাব প্রতিপন্ন করে দেখায় আসতে পারবো। এই ঘটনার পর যখন বের হয়ে যাবে সিদ্ধান্ত হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ফুফু হযরত আতিকা রাদিয়াল্লাহু আনহা উনি স্বপ্নে দেখলেন যে পরপর 3 দিন, এটা হলো আগের ঘটনা, আমি ভুল বলছি, যে এই যে জমজম যে আসছে, জমজম আসার আগে উনি স্বপ্ন দেখছিলেন যে মক্কার অবস্থা খুব খারাপ, বারবার আসতে বলছে তোমাদের সব কিছু কি ছিনে নেওয়া হচ্ছে। উনি বারবার স্বপ্ন দেখতেছেন যে মক্কার বিভিন্ন আর কি পাহাড়ের উপর এসে বারবার একজন মানুষ কি ঘোষণা দিচ্ছেন যে তোমাদের সব কিছু ছিনে নেওয়া হচ্ছে। এই ঘোষণাটা যখন বারবার দিতেছিল তখন উনি এটা ওনার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই কথা তুমি কাউকে বইলো না, এই কথা যদি বলো তাহলে মানুষটা নিয়ে হাসি ঠাট্টা করবে যে হ্যাঁ তারা স্বপ্নের উপর বিশ্বাস করা শুরু করেছে। তো এই কথাটা কিন্তু যেটা হয় যে উনি ওনার আরেক বন্ধুকে বললেন যে আমার বোন এই স্বপ্নটা দেখছে। এটা দেখার পরে যে কথা যেটা হয় যে কথা কথা বাড়তে থাকে, সে আরেকজনকে বললো যে তুমি কাউকে বইলো না, আমি কাউকে বললাম না, এভাবে বলতে বলতে এটা পুরা সমাজে ছড়াইতে ছড়াইতে আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেল। আবু জেহেল পর্যন্ত পৌঁছে আবু জেহেল একদিন হলো এটা নিয়েই মানুষ আলাপ করতেছিল কাবা চত্বরে, তখন হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার কী করতেছিলেন, তোয়াফ করতেছিলেন, আর মানুষ এটা নিয়ে আলাপ করতেছে। তা আবু জেহেল দেখলেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তোয়াফ করতেছেন, মানুষ এটা নিয়ে আলাপ করতেছে, তখন সে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে তোমাদের গোত্রে মহিলারাও নবী হওয়া শুরু করছে নাকি? একটা তো হলো ছেলে নবী দাবি করছিল যে অদৃশ্যর খবর জানে, এখন কি মহিলারাও এমন হওয়া শুরু করছে? সেও তো অদৃশ্যর সংবাদ দেওয়া শুরু করলো। তো তখন এই পরিস্থিতিতে বললো যে কে বলছে? পরে উনি তখন অস্বীকার করে ফেলছে যে না, এমন কোনো কিছু দেখে নাই, আমরা এমন কোনো কিছু বলি নাই, কারণ না হলে পরিস্থিতিটা তখন খুব খারাপ হয়ে যাইতো। এই জন্য তিনি অস্বীকার করেন। কিন্তু আবু জেহেল মানে না, আবু জেহেল বলছে যে 3 দিনের মধ্যে যদি এরকম কোনো সংবাদ না হয় তাহলে তোমাদের সাথে আমরা অবশ্যই যুদ্ধ করব বা খারাপ একটা পরিণতি তোমার দিকে তোমাদেরকে ফেলে দিব।
কিন্তু আল্লাহর রহমতে 3 দিনের মধ্যেই কি জমজম চলে আসে এবং এসে একই ঘটনা করে। তখন মানুষ দেখলো যে না, কথা তো বাস্তবায়িত হচ্ছে। তখন তাদের মধ্যে কিন্তু একাংশের মধ্যে একটা ভয় ভীতিও বাসা বাঁধছিল। তো পরবর্তীতে যখন আবু জেহেলের যখন যুদ্ধের জন্য খুব বাড়াবাড়ি করতেছিল, তখন কিছু কিছু মক্কার কাফেররাও কি বলতেছিল যে না, আমরা যাব না। কি জন্য? কিন্তু তখন যে যাইতে রাজি হচ্ছে না তাকে বারবার তখন বারবার করা হচ্ছিল, যেতে রাজি হচ্ছে না তাকে হলো মনে করেন কি সুরমা দেওয়া হচ্ছিল এবং বিভিন্ন ধরনের মেকআপ দেওয়া হচ্ছিল যে তুমি যদি যুদ্ধে না যাও তাহলে তুমি ঘরে বসে মহিলাদের মতো কি করো, সাজসজ্জা করো, তোমার যুদ্ধ করা লাগবে না। তো এমন অবস্থায় মুসলমানরা করলেন, কাফেররা আর কি শেষ পর্যন্ত যুদ্ধের জন্য রাজি হলো এবং যুদ্ধ করতে চলে গেল। ওই সময় একজন ছিল যে উমাইয়া ইবনে খালফ, কাফেরদের বড় একজন সর্দার। তার ঘরে মদিনার একজন সর্দার ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। উনি আসলে ওনার বাসায় সবসময় থাকতেন। যেহেতু আগে ব্যবসায়িক সম্পর্ক একটা ছিল, আমরা বললাম যে মদিনার পথ অতিক্রম করে কি করতো, মক্কাবাসীরা ব্যবসা কাফেলায় যেত। তো মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাসায় হলো উমাইয়া ইবনে খালফ গিয়ে থাকতেন যখন মদিনার পথ দিয়ে যেত। আর মক্কা যখন আসতেন হজ উমরা তওয়াফ করতে, তখন কি করতেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ওনার বাসায় থাকতেন। তো একদিন মুআজ রাদিয়াল্লাহু আনহু কি করতেছেন, তাওয়াফ করতেছিলেন। মদিনাবাসী যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দিয়েছেন, সমস্ত মুহাজিরদেরকে জায়গা দিয়েছেন, এজন্য তো মক্কার কুরাইশরা তাদের উপর খুব ক্ষিপ্ত ছিল। তো এর মধ্যে একজন মানুষ এমন সরাসরি এসে মক্কায় তওয়াফ করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, এটা তো আসলে মানা তাদের পক্ষে সম্ভব আর কি কি সহ্য করা সহজ ছিল না। তারা বলল যে এই, যখন আবু জেহেল দেখলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মক্কায় করতেছেন, তওয়াফ করতেছেন, তখন বলল যে কি তুমি এত সাহস, তুমি এমন করতেছো। পরে উনি কথা প্রসঙ্গে আর কি এখানে তার সাথে খুব তর্ক বিতর্ক হলো। তর্ক বিতর্কের এক পর্যায়ে উনি বললেন যে হ্যাঁ, তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে এবং এই যুদ্ধের মধ্যে কি এই যে উমাইয়া ইবনে খালফ যে আমাকে প্রতিদিন জায়গা দিচ্ছে, আমি যার বাসায় এসে থাকছি, সেও কি খারাপভাবে নিহত হবে। এজন্য উমাইয়া ইবনে খালফের মতো বড় একজন নেতাও কি যুদ্ধ যেতে রাজি হচ্ছিলেন, কারণ জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাই কি বাস্তবায়িত হয়। তো এমন পরিস্থিতিতে তারপরও শেষ পর্যন্ত থেকে যুদ্ধটা হলো। যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা কি খুবই কম ছিল। তরবারি আর কি তারা তো তরবারি নিয়ে শুধু বের হয়েছে, পুরা আর কি 300 জনের মতো মানুষ যাই হোক বের হয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এদের মাত্র 2টা ঘোড়া ছিল। আর উট ছিল কয়টা, উট প্রায় 70টার মতো ছিল। একটার মধ্যে কয়েকজন করে, যেহেতু তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা কি করব, কাফেলাকে লুণ্ঠন করে নিয়ে আসবো, এজন্য 70টার মতো উটে করে তারা গিয়েছিলেন। পর্যায়ক্রমে ওনারা যখন যুদ্ধের ময়দানে আসলেন, এসে বিভিন্ন ধরনের খোঁজ খবর নিলেন। এক পর্যায়ে যুদ্ধ হলো। যুদ্ধের মধ্যে কি হলো, মুসলমানরা জয়ী হলো। এই যুদ্ধে জয়ী মুসলমানরা যে হলো এটা কিন্তু স্বাভাবিক ছিল না। যেমন একজন সাহাবী ছিলেন হযরত উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। তো ওনার আর কি মুসলমানদের অস্ত্র বস্ত্র এই সমস্ত জিনিসেরও কি অনেক অভাব ছিল। তো উনি যুদ্ধ করতে করতে ওনার তরবার কি হয়েছে, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাতে কি করছেন, একটা ঢাল দিছে, এমনি ডাল, গাছের ডাল দিয়ে বলছে যে এটা দিয়ে যুদ্ধ করো। তো উনি যখন এটা নিলেন তখন দেখলেন যে এটা তরবারিতে রূপান্তরিত হয়েছে। তো এইখানেই না, এটা তারপর দেওয়া উনি এটা দিয়ে তো যুদ্ধ করছেন পরবর্তী সব যুদ্ধে, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত এটা ছিল ওনার সাথে। তো এই যুদ্ধে আরেকভাবে আমরা বিশ্লেষণ করতে পারি যে এই যুদ্ধের মধ্যে অনেকগুলোভাবে যে মুসলমানরা যে বিজয় লাভ করলো, কাফেররা 1000 মানুষ নিয়ে আসলো, প্রত্যেকটা নেতা অনেক খারাপভাবে কি নিহত হলো। যেমন আবু জেহেল নিহত হলো। তার নিহত হওয়ার সংবাদ যখন আসলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ইল্লাযী নাসারা আবদাহ, নাসারা আবদা ওয়া সাদাকা ওয়াদা ওয়া হাজাম আল আহজাবা ওয়াহদা, যে তিনি কি করছেন, তার বান্দাকে সাহায্য করছেন, পুরা আহজাবকে কি করেছেন, পুরা সমস্ত দলগুলোকে কি করেছেন, একাই হারিয়ে দিয়েছেন, পরাভূত করেছেন। এবং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা দিয়েছেন এটা কি করেছেন, বাস্তবায়িত করেছেন। তে এই যুদ্ধের ক্ষেত্রে দেখা গেল যে উমাইয়া ইবনে খালফের যে বিষয়টা, এখানে সাদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে একটা মুজিজা প্রকাশ পেল যে সাদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আগেই তাকে বলে দিয়েছিল যে উমাইয়া ইবনে খালফ কিন্তু কি আমাদের এই যুদ্ধে নিহত হবে। তে উনি সে এখানে নিহত হলো। পরে বদর কূপে যখন যুদ্ধটা শুরু হবে এর আগ মুহূর্তে হযরত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে পাঠাইছিলেন যে গিয়া দেখো কূপের আশপাশে কাফেরদের কাউকে পাওয়া যায় নাকি, তাহলে আমরা খোঁজ খবরটা নিতে পারবো। তখন দুইজন লোককে পাইছিল, নিয়ে আসছিল, আসার পর জিজ্ঞেস করতেছিল যে তোমাদের সাথে কি, তোমরা কি আবু সুফিয়ানের বাহিনীকে দেখছো নাকি? তো তারা বলতেছে না, আমরা কুরাইশের সাথে আসছি। কিন্তু ওনারা প্রথম তো ধারণা ছিল যে কি কারদের সাথে যুদ্ধ মাল নিবে, আবু সুফিয়ানের মালগুলোকে তারা নিয়ে আসবে। সেই জন্য বলো যে না, তোমরা আবু সুফিয়ানের সাথেই ছিল। ওনাদের যেখানে যেহেতু এটা ছিল, ওনারা বারবার ওনাকে মারধর করলো। তারপর এক পর্যায়ে মায়ের ভয়ে এক পর্যায়ে এসে বললো যে হ্যাঁ, আমরা আবু সুফিয়ানের সাথেই ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, উনি তাড়াতাড়ি নামাজ শেষ করেন, শেষ করে বললেন যে না, সে প্রথম তারা যেটা বলছিল ওইটাই সত্য ছিল, তোমরা সত্য বলার কারণে তাকে মারছো। এখানে আরেকটা মজেজা প্রকাশ পেল যে উনি আরেকটা ভবিষ্যৎবাণী কী করলেন, যে সে মূলত কুরাইশের সাথেই ছিল। তো এখানে আমরা দুইটা দেখলাম। তারপর দেওয়া হলো যে যখন কাফেররা, মুসলমানরা যে ভূমিটায় ছিল, এখানে কি ছিল, কুয়া ছিল, তো পানির কুয়া যেখান থেকে পানি পান করে। তো মুসলমানদের কাছে যখন কাফেররা যুদ্ধের পর্যায়ে, যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল পর্যায়ে, তখন আইসা বারবার পানি খাইতে দিতেছিল এখান থেকে। তো সাহাবায়ে কেরাম কেউ কেউ বাধা দিতেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তাদেরকে বাধা দিও না, এই কূপ থেকে যারাই পানি পান করবে তারাই কি করবে, এই যুদ্ধে নিহত হবে, তাদেরকে ছেড়ে দাও। তারপর দেখা গেল যে এটাই, যে যারা যারা এই যুদ্ধে এখানে থেকে পানি পান করছেন তারাই কি এখানে নিহত হয়েছে। তারপর যুদ্ধের 2 দিন আগে মুসলমানরা যেহেতু আগেই বের হয়েছিল এবং অপেক্ষা ছিল কি আবু সুফিয়ানের, পরবর্তীতে যুদ্ধটা হলো যদিও আবু জাহেলদের সাথে, কিন্তু ওনারা এখানে যে অপেক্ষায় ছিল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন আগেই ঘুরে বলে দিয়েছিলেন যে এই জায়গাতে উতবা নিহত হবে, এই জায়গাতে সাইবা নিহত হবে, এরকম প্রত্যেকটা জায়গা বলে দিয়েছিলেন। এবং দেখা গেছে যুদ্ধের পর যেই জায়গার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, সে কি সেখানেই নিহত হয়েছে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে বারবার দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, এই দোয়া করতেছিলেন যে তখন কিছু আয়াত নাজিল হয় এবং আল্লাহ তাআলা কি মুসলমানদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করেন। এখানে 3 ধরনের আর কি। প্রথম আয়াত দ্বারা মনে হয় যে মুসলমানদেরকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্যই কি ফেরেশতা পাঠানোর কথা বলা হয়েছে, আসলে কি ফেরেশতারা আসেন নাই। কিন্তু এই কথাটা সত্য না, এটা হলো প্রাচ্যবিদ যারা আছে তারা বলতে চায়, কিন্তু এটা ভ্রান্ত। মূলত হলো এখানে ইয়া বড় বড় 3জন সাহাবী, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম সহ একজন সাহাবী, বিরাট সাহাবীদের একটা দল অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মাধ্যমে কি আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শুরু হয়, দোয়া করতেছিলেন, এক পর্যায়ে পাথরের কিছু ধুলাবালু নিয়ে এমন কি করছিলেন, ফিক্কা মেরেছিলেন এবং বলেছিলেন কি শাহাতিল বুজুহ, যে তাদের মুখে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। তে তখন দেখা গেছে যে একই সময় সকলের চোখে মুখে কি এই পাথরের কোনাগুলো পড়েছে। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে যে ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যে স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনি কি নিক্ষেপ করেছিলেন, এই নিক্ষেপটা আপনি করেন নাই, এটা কি আল্লাহ তাআলাই করেছে। তো এইখানে আমরা দেখতে পারি যে কোরআন শরীফের যে ব্যবহারিক দিক, এই ব্যবহারিক দিকে প্রচুর মাজাজও ব্যবহার হয়েছে। তো এখানে যে এই নিষ্পত্তা করলো যে আল্লাহ তাআলা নিক্ষেপ করছে, আল্লাহ তাআলা নিক্ষেপ করছে, এটা তো না, নিক্ষেপটা করছিলেন কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সমস্ত জায়গায় দেখা যায় যে কোরআন শরীফের একটা মূল বৈশিষ্ট্য কি, প্রচুর মাজাজ ব্যবহার করা আছে। রূপক অর্থ কি, রূপকভাবে ব্যবহার করা হয়, একটা জিনিস একদিকে সম্পৃক্ত করা হয় কিন্তু দেখা যায় কি এর মূল উদ্দেশ্য আরেকটা থাকে, এই জিনিসটাও থাকে। তো এছাড়া আমরা আরেকটা কাহিনী বললাম যে হজরত উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহুর কথা। তে ওনার ঘটনাটা তো বলাই হয়েছে যে ওনার কি তরবারিটা কি ওনার হাতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাল দিয়েছিলেন, এটা কি হয়ে গেছিল, তরবারি হয়ে গেছিল। তে আমরা মোট 9টার মতো মুজিজার কথা বললাম এই যুদ্ধের মধ্যে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বদর যুদ্ধে প্রকাশ পেয়েছে মুসলমানদের। এছাড়া দুটি বিষয়, না আর সময় নাই, আজকে এখানেই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।